তৃণমূলের দলীয় কন্দলের ছবি ধরা পড়ল হাওড়া জেলার সাকরাইল ব্লকের বাণীপুর ২ নম্বর পঞ্চায়েত এলাকায়। পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অনুপস্থিত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ বাণীপুর ২ নম্বর পঞ্চায়েতের সদস্য তপনবাবুর। বিধায়িকা থেকে শুরু করে সকল দলীয় নেতৃত্বকে আগে থেকে জানিয়ে অনুমতি নিয়ে অনুষ্ঠানের কর্মসূচি করেন তপনবাবু, কিন্তু হঠাৎই কোনো অজানা কারণে কোনো নেতৃত্বই উপস্থিত হলেন না। আমি এক সপ্তাহ আগে জানিয়েছি, হঠাৎ আজ সকালবেলা আমি চায়ের দোকানে গেলাম। আমার যে অঞ্চল সভাপতি এখন আছে কমলাপতি চৌধুরী মহাশয়, ওনাকে বললাম দাদা যাবেন তো? বলছে না, আমাদের কালকে রাত্রে বলে দিয়েছে নাসিমা কাজী যে সবাইকে বারণ করে দিয়েছে যে ওই প্রোগ্রামে যে যাওয়া হবে না। কিন্তু তার একদিন আগে নাসিমা দি আমায় বলেছে কোন আজকে করবি বল। আমি না দিদি, আমার তো কমল দিদিকে গরিব মানুষদের দিতে হবে, এবং বিজেপি থেকে যারা যোগ দিচ্ছে তাদেরও তো বলতে হবে, রবিবার ছাড়া হয় না। তার ৩ বাচ্চারা ফোন করার পর বলে তুই পিয়াদিকে ফোন কর। আমি এলাকে ফোন করি, এবার বলে ঠিক আছে আমি দেখছি। তারপর আমি অত বড় বড় কার্টুনগুলো নিয়ে এলাম, মুখ্যমন্ত্রীর এমএলএ কার্টুন নিয়ে এসে হঠাৎ সকাল থেকে দেখি যাকেই ফোন করছে সবাইয়েরই শরীর খারাপ। প্রধান এই একটু আগে বলেছিল যাব, সেও বলছে আমার শরীরটা ভালো না, এই খারাপ। কিন্তু অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বলছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করবেন না। তপনবাবুর আরও অভিযোগ তিনি একটু প্রতিবাদী এবং মুখ্যমন্ত্রীর ভাইয়ের রক্তদানে উপস্থিত হওয়াতেই চক্ষুশূল হয়েছেন দলীয় নেতৃত্বের কাছে তিনি। আমি একটু প্রতিবাদী করি যে কোনো বিষয়ে, মানে বুড়িখাল হোক খাটাল হোক এইসব নিয়ে প্রতিবাদী করি। এবং আমার একটা শখ আছে, দিদির বাড়ি থেকে আমি রক্তদান শিবির করি। বাবুন ব্যানার্জির নেতৃত্বে আমরা যেতাম, বিগত 2 বছর যাইনি, এবছরে গেছি। 40 জনের মধ্যে 27 জন রক্ত দিয়েছে। এইসব গেছি বলে একটা ভাবভ্রান্তি যে তুই ছোটো খাটো মানুষ, তুই কেন উপরে যাবি, তোকে যাওয়ার সাহস কে দিয়েছে, এই ব্যাপার আর কিছু নয়। আমি দিদিকে ভালোবাসি, সারা জীবন অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি। আমি দিদিকে দেখে অভিষেক ব্যানার্জিকে দিয়ে গ্রামের মানুষকে নিয়ে আমি ভোট করিয়েছি, আগামী করাবো। গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে দাঁড়াচ্ছে, আমি তো বুঝতে পারছি না যে কি ব্যাপার। যখন আমাকে কাতারে কাতারে যেখানে মিটিং হয় 150-200 মহিলা আমি নিয়ে যাই। সব মিলিয়ে শাসক দলের এই দলীয় কন্দলে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধী দলগুলিও। একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় 4টে-5টা, একটা ব্লক এলাকায় 4টে-5টা করে গ্রুপ হয়ে যাচ্ছে। অমুক নেতার গ্রুপ, অমুক নেতার গ্রুপ, অমুক নেতার গ্রুপ, এইসব হচ্ছে। এই গ্রুপিজিয়াম বা মানুষ মানে দল একটা সমষ্টিগত যে ব্যাপার, সেটা কিন্তু কোনো আর কিন্তু তৃণমূলের মধ্যে নেই। যাদের নিজেদের দলে তৃণমূল গণতন্ত্র থাকে না, গণতান্ত্রিক ব্যবস্থা হলেই তখন সুপিরিয়রকে মানতে হবে, ঊর্ধ্বতন নেতৃত্বকে মানতে হবে। এখানে কেউ কাউকে মানে না। এখন লুটে খাও, তোলাবাজি করো, কে কত বেশি অ্যাসেট করতে পারলো, এই প্রতিযোগিতায় তারা নেমেছে। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই বিষয়টিকে যদি শক্ত হাতে না ধরেন, তাহলে 26-এর বিধানসভা নির্বাচনে এর প্রভাব যে পড়বে সে কথা বলার অবকাশ থাকে না।